বিএনপি কার টাকায় রাজনীতি করে, এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, এবং সেটা নিয়ে সেটার আবার প্রত্যুত্তর দিয়েছেন আপনার দলের সিনিয়র নেতা জনাব শামসুজ্জামান, এবং তিনি যেটি বলেছেন সেটা আমি বলতে চাই না, কিন্তু এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে। বিএনপি তার নিজের টাকায় রাজনীতি করে, বিএনপি নেতাকর্মীরা চাঁদা দেয়, দলের ফান্ডে চাঁদা দেয়, বিএনপি সেই টাকায় রাজনীতি করে। দেখুন, এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি, যে দলটির বয়স সম্ভবত 2-3 মাস হবে, তাই না? ফেব্রুয়ারি, এবং এর মধ্যে 3 মাস, এবং এর মধ্যেই দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া, সেখানে তারা অফিস করছে। এই দলটি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে একটা 5 তারকা হোটেলে ইতিমধ্যেই, এবং তাদের ইনঅগারেশন সেরেমনি যেটা তারা করলো কিছুদিন আগে, সেটাতে কয়েক লক্ষ ইফ নট কোটি খরচ হয়ে গেছে। এবং এই টাকাগুলোর সোর্স কোথায়? বিএনপিতে প্রচুর ব্যবসায়ী আছে, বিএনপিতে প্রচুর প্রফেশনালস আছে, বিএনপিতে প্রচুর ডাক্তার আছে, আইনজীবী আছে, এবং আমাদের বৈধ আয়, মানে আইনজীবী, ডাক্তার, আমাদের বৈধ আয় কিন্তু কয়েক লক্ষ পার ডে, যদি আমরা সত্যি ফুল কনসেন্ট্রেশন দিয়ে ডাক্তারি করি বা প্র্যাকটিস করি, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা, সো পার ডে। সুতরাং বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে 150 গাড়ি নিয়ে কনস্টিটিউয়েন্সি তৈরি না হতেই কনস্টিটিউয়েন্সিতে ঘুরে বেড়ান, কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে, কিংবা ধরুন কারা তাদের ডোনেশন দেয়, তাদের নামগুলো যদি তারা স্পষ্ট করতেন, কিংবা ধরুন তাদের লাইফস্টাইলের যে ব্যাপক পরিবর্তন আমরা দেখি, ধরুন যে আমি নাম বলতে চাই না কারো, কারণ ব্যক্তিকে এভাবে ছোট করাটা একটা টক শোতে দাঁড়িয়ে খুব শোভন নয়, কিন্তু এমন তো অনেক ছেলে মেয়ে আছেন যারা নিজেরাই স্বীকার করেছেন যে 2 টাকা বাঁচিয়ে হলে কোনো মতে থাকতে তাদেরকে ছাত্রলীগ হয়ে আসলে থাকতে হয়েছে, কারণ আর কোনো উপায় ছিল না, হলে থাকতে হলে ছাত্রলীগের পরিচয় থাকতে হবে। সো যখন তাদের আইডেন্টিটি ছাত্রলীগ বেরোতে শুরু করলো, তখন তারা বললো যে আমরা এতই দরিদ্র, এবং আমাদের বাবা, চাচা, খালু, ফুপা কারোরই আসলে সেই সামর্থ্য নাই যে আমাকে কিছু টাকা মানে দিয়ে আমাকে কোনো মতে একটা বাসা বা একটা মেস ভাড়া করে আমাকে রাখবে, এই জন্য আমি ছাত্রলীগ হয়ে আমাকে হলে থাকতে হচ্ছে। সেই দলটি যখন আসলে কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটা ট্যুর দিতে, কিংবা ধরেন হেলিকপ্টারে একটু ঘুরে আসে সুযোগ পেলেই, কিংবা ধরুন অবলীলায় মানে কয়েক কোটি টাকার গাড়িতে উঠে বলে যে এটা তো অমুক নেতা দিয়েছে, তাকে যখন প্রশ্ন করা হয় সে বলে, ও আমি কি রিকশায় বা বাসে গেলে আমার নিরাপত্তা রক্ষিত হবে?